আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, তুমি কি আবদার করবা? আমি তোমার আবদার অবশ্যই রাখব। আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আপনার এই চাদরটা, আপনার চাদর দিয়ে আমাকে সুন্দর করে কাফন পরাবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কেন আমার চাদর দিয়ে তোমাকে কেন কাফন পরাবো? কবরের ভিতরে যখন আপনি আমাকে রাখবেন, আপনার চাদরটা আমার গায়ের ভিতরে থাকলে মাটি চাপ দিবে না, আমার গায়ের ভিতরে মাটি চাপ দিবে না। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর আবদারটা হলো আপনি আমাকে নিজে জানাজার নামাজটা পড়াবেন। আমার 3 নম্বর আবদারটা হলো আপনি যখন আমাকে কবরের ভিতরে যখন রাখবেন, রাখার সাথে সাথে সুন্দর করে মাটি দিয়ে যখন দাফন করবেন, করার পরে আপনি আমার কবরের উপরে দাঁড়ায় থাকবে। যদি আমি প্রশ্ন উত্তর বলে যাই, আপনি উপর থেকে প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তোমার 3টা আবদার আমি অবশ্যই রাখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল পাশে দাঁড়ায় বলে, খাদিজা, তোমার অনেক খারাপ ঠেকতেছে গো। হ্যাঁ, কয়েকবার মধুমাগা কালেমা সুন্দর করে তুমি তেলাওয়াত করো। এ বাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মধুমাগা কালেমা সুন্দর করে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে রে বাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল জানাজার ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূলের চাদর দিয়ে সুন্দর করে কাফনটা পরাইলেন। জানাজার নামাজটা পড়াইয়া যখন কবরের দিকে যখন নিয়ে গেলেন রে বাবা, যাওয়ার পরে রে বাবা, কবরের ভিতরে রাখার পরে রে বাবা, উপরে মাটি দেওয়ার পরে আল্লাহ রাসূল কবর উপরে দাঁড়ায় আছেন। যখন দাঁড়ায় আছেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে দাদা করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আরে কবরের ভিতরে তো কোনো আওয়াজ আসতেছে না। আল্লাহ রাসূল যখন চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, আর আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়া বলে, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে সালাম জানাইয়া বল, আমার বন্ধু যেন খাদিজার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর দাঁড়ায় থাকতে হবে না। খাদিজার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। চিল্লায় বলে আল্লাহু আকবার। এ বাবা, যখন মানুষ যখন মৃত্যুবরণ করে রে বাবা, ওই মানুষটা স্বপ্নে দেখে, ওই মানুষটা স্বপ্নে দেখতেছেন ওনাকে গোসল করাইতেছেন, তাও স্বপ্নে দেখতেছেন। গোসল করা বান্দাকে তাও স্বপ্নে দেখে কাফন পরাইয়া কবরের ভিতরে যখন বান্দাকে রাখে, রাখার পর যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসে রে বাবা, রুহুটা দেওয়ার পরে ওই মানুষটা লাফ মেরা বসে পড়ে,
বসে দেখে মাটির ঘর, ডান পাশে তাকায় মাটি, আবার বাম পাশে তাকায় দেখে মাটি। এই বাবা চতুর সাইডে দেখে খালি মাটি। ওই মানুষটা আউ মাউ করে খালি কান্দে, আহারে আমি দুনিয়াতে চলে আসছি, আমার তো শুধু এটা কবর, আমার কই সন্তান, আমার কই বিবি, আমার কই বাবা মা। এইভাবে ওই সন্তান ওই মুর্দা যখন আউ মাউ করে খালি কান্দে রে বাবা, আর মুনকার নাকির ফেরেশতা যখন চলে আসে রে বাবা, আইসা যখন ওই মুর্দাকে প্রশ্ন করে মার রব্বুকা, ওই বান্দা যদি আমলদারি হয়ে থাকে ওই বলতে পারে আমার রব আল্লাহ। দুনিয়া থেকে আমল ছাড়া কবরে গেলে কখনো বলতে পারবে না আমার রব আল্লাহ। দুনিয়ার ভিতরে যেন রব রব উচ্চারণ করতে পারে বান্দা, দুনিয়ার ভিতরে যেন বান্দা রব রব উচ্চারণ করতে পারে রে বান্দা। এখন বলতে পারেন দুনিয়ার ভিতরে কেমন করে রব উচ্চারণ করব? আপনি যখন নামাজ পড়েন রুকুর ভিতরে যা বলেন সুবহান রাব্বিয়াল আযীম, এই জায়গার ভিতরে রব আছে। আবার সিজদার ভিতরে এই কপালটা যখন আল্লাহর কুদরতে পাই সিজদার ভিতরে লুটে পড়েন রে বাবা, এই কপালটা যখন আল্লাহর সিজদা করেন আল্লাহকে, ওই জায়গার ভিতরে যা বলেন সুবহান রাব্বিয়াল আলা, এই জায়গার ভিতরে আপনি রব উচ্চারণ করলেন। যখন নামাজের ভিতরে রব উচ্চারণ করবেন রে বাবা, কবরের ভিতরে মার রব্বুকা বলার সাথে সাথে আপনি বলতে পারেন আপনি আমার রব আল্লাহ। এই বাবা নেককার বান্দার ডাইন সাইডে একটা যুবক থাকবে, বাম পাশে এক যুবক, পাশের সাইডে এক যুবক। এরে বাবা চারজন সাথী তার কবরের ভিতরে থাকবে রে বাবা। এ বাবা মাথার সাইডে যুবক, মাথার সাইডে যুবক যখন থাকবে রে বাবা, মাথার সাইডে যুবক, ডান পাশে যুবক, বাম পাশে যুবক, পায়ের সাইডে যুবক। মুনকার নাকির ফেরেশতা যায় দেখে মুর্দার চতুর সাইডে চারটা যুবক বসে আছে। এখন মুর্দাকে প্রথম এই মাথার সাইডে যে যুবকটা আছে ওই যুবককে বলবে, যুবক তুমি এই মুর্দার কাছ থেকে সরে যাও, এই মুর্দাকে প্রশ্ন করার সুযোগ দাও, তুমি কে, তুমি কই থেকে আসলা, এই মুর্দার পাশে বসে আসো মাথার সাইডে। আর মাথার সাইডে যুবক ওই মুনকার নাকির ফেরেশতাকে বলবে, এই মুনকার নাকির ফেরেশতা তুই প্রশ্ন কর, এ আমি জবাব দিব। এখন মুনকার নাকির ফেরেশতা বলে তুমি সরে যাও, মুর্দার কাছ থেকে সরে যাও, তোমার পরিচয়টা বলো। তখন মাথার সাইডে যুবক বলবে, এই মুনকার নাকির, এই মুর্দা হলো আমার বন্ধু, এই মুর্দা হলো আমার বন্ধু। ও কেমন করে তোমার বন্ধু হলো? এই মুর্দার সকাল বিকাল 24টা ঘন্টা কোরআনুল কারীম তেলাওয়াত করত, আর কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে দুনিয়ার ভিতরে আমি ছিলাম তার বন্ধু, আমি কবরে জিন্দেগির ভিতরে তার বন্ধু হয়ে গেলাম। এর বাবা মুনকার নাকির ফেরেশতা বলবে, এই কোরআনুল কারীম এই মুর্দার কাছে তুমি কতদিন থাকবা?
ওই কুরআনুল কারীম তখন জবাব দিবে, যে পর্যন্ত এই মুর্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় না দিতে পারবো সেই পর্যন্ত আমি এই মুর্দার কাছ থেকে চলে যাব না। এর বাবা, ডান পাশে আরেকটা যুবক বসে আছেন। মুনকার নাকির ফেরেশতা বলে, যুবক তুমি এইখান থেকে সরে যাও, তোমার পরিচয়টা বলো। ডান পাশে যুবক বলবে, আমি হলাম তার নামাজ। দুনিয়ার ভিতরে মুর্দা কপালটা দিয়ে আল্লাহর কুদরত পায়ে সিজদা করেছে, সিজদা করার কারণে আমি তার নামাজ, আমি তার কবরের সাথী হয়ে গেলাম। যে পর্যন্ত আমার বন্ধুকে জান্নাতের ভিতরে পৌঁছায় না দিতে পারবো সেই পর্যন্ত আমার বন্ধুর কাছ থেকে আমি যাব না। আবার বাম পাশে যুবক বললে, তোমার পরিচয়টা বলো, তুমি কে? ওই বাম পাশে যুবক বলবে, আমি হইলাম তার দান সদকা। দুনিয়ার ভিতরে দান সদকা করত, এই মুর্দা মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীদেরকে সহযোগিতা করত। যে পর্যন্ত আমি এই মুর্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় না দিতে পারবো সেই পর্যন্ত আমি মুর্দার কাছ থেকে যাব না। পায়ের সাইডে বলবে, যুবক তোমার পরিচয়টা বলো, তুমি কে? এই সুন্দর যুবক, তোর পরিচয়টা বলো। ওই পায়ের সাইডে যুবক বলবে, মুনকার নাকির ফেরেশতা, এই মুর্দা রমজান মাসে রোজা রাখতো, রোজা থাকার কারণে সারাদিন অনাহারে থাকতো। রাত্রে বেলা হলে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালামের তেলাওয়াত, নামাজের মাধ্যমে তেলাওয়াত শুনতো। যে পর্যন্ত আমি এই মুর্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় না দিতে পারবো সেই পর্যন্ত আমি এই মুর্দার কাছ থেকে চলে যাব না।